অবশ্যই দেয়। কি বলে পেমেন্ট ছাড়া আমি কাজ করি না। আপনারা কি কেউ মামা হতে চান না? অনেক মেয়েরা আছে না যে জামাইকে নিয়ে থাইল্যান্ড তো যেতে খুব ভয় পায়। মারিয়া মিমকে কোলে তুলে উঠাইছে, এটা অনেক ভাইরাল হয়েছে। আমার দুর্ভাগ্য যে আমি আমার শাশুড়িকে পাইনি। অনেক মেয়েরা আছে না যে জামাইকে নিয়ে থাইল্যান্ড তো যেতে খুব ভয় পায়। হ্যাঁ, যে থাইল্যান্ডে সব দেশে যাবে কিন্তু থাইল্যান্ডে যাবে না। তা আমি এমন একজন মানুষ, আমি নিজেকে কখনো বউ বলি না। আমি ওকে বলি যে তুমি কখনো আমাকে ওয়াইফ বলবা না, আর সেটা মনেও করবা না। তুমি মনে করবা যে আমি তোমার জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ড। তো থাইল্যান্ডের পাতায়াতে একটা জায়গা আছে যেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট বলে। ওই জায়গায় আমি ওকে নিয়ে গেছি এবং আমি বলছি সব দেখো যা যা আছে, আমি ওকে গিয়ে গিয়ে খোঁচাইছি, দেখো এই যে এরকম করে নাচতেছে, দেখো না। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, ওরেও দেখাইছি এবং সামনে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে তাদেরকেও দেখাইছি। বাট আমি এরকম হতে চাই, আমি লাইফ পার্টনার, আমি এরকম যে আমার সাথে পুরো ওয়ার্ল্ড ঘুরো, মজা করো। জীবনে একটাই জীবন, যতদিন বেঁচে আছো সুন্দর করে বাঁচো। আমি এরকম বউ হতে চাই না যে তুমি ওর দিকে তাকাতে পারবা না, ওর সাথে কাজ করতে পারবা না, কোনো বিয়ের পরে কোনো ফ্রেন্ড থাকবে না, মেয়ে ফ্রেন্ড থাকবে না। আমি এরকম না। আমি সবসময় চাই স্বাধীনভাবে বাঁচো, যেটা করতে মন চায় করো, বাট বন্ডিংটা যেন আমাদের সেই সুন্দর একটা ছোট্ট সংসারের ভিতর থাকে। এটার গন্ডি পার হয়ে অন্য কিছু করতে যেও না। আমি ওকে টোটালি সব স্বাধীনতা দিয়েছি। একদমই হয় না। আমি আরো বলি যে তোমার এক্সপ্রেশন হয় নাই, মেয়েটারও হয় না, তোমারও হয় না। আর একটু কাছে যাইতে হবে, ধরতে হবে। কিছুদিন আগে দেখছেন কিনা জানি না, ফেসবুকে ও যে ঘাড়ে করে একটা মেয়েকে কোলে নিছে, তারপর ওই যে মারিয়া মিমকে কোলে তুলে উঠাইছে, এটা অনেক ভাইরাল হয়েছে। তা আমি আরো উল্টা বলি যে এরকম করবা, আরো ধরবা, আরো ধরে ধরে উঁচা করবা, মাথায় পড়ে উঁচা করো, কোনো সমস্যা নেই। তোমার শুটের জন্য যেটা যেটা করার প্রয়োজন তুমি অবশ্যই করবে। আমার এগুলোতে নিয়ে কোনো জেলাসি হয় না। অবশ্যই আমি আমার পার্সোনাল লাইফে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি এবং সবাই আমাদের জুটিটা অনেক পছন্দ করে। সবাই কমেন্টগুলো দেখলে বুঝবেন যে সবাই কিন্তু আমাদের খুব ভালোবাসে এবং ভালো ভালো উইশও করে। তো সবার কাছে এরকমই থাকতে চাই। সংসার জীবনটা আমি খুব মজা করি, ঘরে যতক্ষণ থাকি দুষ্টুমি খুনসুটি আমাদের চলতেই থাকে। আর আমার পর্দার লাইফটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি পর্দাতে যখন আসি তখন আমি আঁচল হয়ে যাই, আর ঘরে যখন থাকি তখন আমি আঁখি থাকি। আমার রিয়েল নাম আপনারা সবাই জানেন, আঁখি। হ্যাঁ, হাসনাহেনা আঁখি। তো আমি যখন বাসায় থাকি সবাই আমাকে আঁখি বলেই ডাকে এবং আমি সেই আঁখিটা হয়েই থাকি, খুব চঞ্চল, খুব ঘরোয়া একটা লক্ষ্মী মেয়ে। শ্বশুরবাড়িতে যখন যাই তখন বউ হিসাবেই থাকি, আর যখন পদ্মায় আসি তখন একদম কমার্শিয়াল আঁচলি। আসলে আমার দুর্ভাগ্য যে আমি আমার শাশুড়িকে পাইনি। আমার বিয়েটা সম্পূর্ণ করোনার ভিতর হয়েছিল। আমার বিয়ের ঠিক 2 মাস পরে আমার শাশুড়ি করোনাতে মারা গিয়েছিল। সো আমি আমার শাশুড়ির ভালোবাসা খুব একটা দিন পাইনি। খুব কম টাইমে, হাইয়েস্ট হয়তো বা 2 সপ্তাহ মতো আমি শাশুড়িকে কাছে পেয়েছি। না, ফোন করা আসলে হয়নি। আমি এটা ফেসবুকে দেখেছি যে এটা আসলে অনেক কষ্টের। কো-আর্টিস্ট যাদের সাথে আমি কাজ করেছি, আর শুভ ভাইয়ের সাথে আমার তো প্রথম কাজটাই ছিল কিস্তিমাত, খুব ভালো একটা মুভি। ওনাকে আমি এমনিতেই অনেক শ্রদ্ধা করি, ভালোও জানি। তো আসলে কষ্টের বিষয়, এরকম হঠাৎ করে শুটিং সেটে এরকম হয়েছে। অবশ্যই দোয়া থাকবে ওনার জন্য। আমার একদম অরিজিনাল ভাই, জন্ম থেকেই তিলটা। তো আমার মেকআপ দেওয়ার পরে অনেক সময় তিলটা ঢেকে যায়, এটা আমি ঢাকায় রাখি, কিন্তু আমার সবাই বলে যে না তোমাকে তিলেই ভালো লাগে। তো এটার পরে হচ্ছে মেকআপ, যেহেতু ফাউন্ডেশনটা দেওয়া হয়, এটা কাভারেজ করা হয়, এটা ঢেকে যায়, পরে আবার এটার উপর একটু হালকা আর্ট করা হয় আর কি। প্রত্যেকটা বছর তো চাই যে খুব সুন্দরভাবে কাটুক, সুন্দর নতুন নতুন কিছু দিয়ে আবার শুরু হোক। এই বছরে আহ হারিয়েছি এরকম কিছু মনে পড়ে না। আমি আলহামদুলিল্লাহ এই বছরটা আমার ভালোই কেটেছে এবং ঘরোয়া দিক থেকেও খুব ভালো আছি। সামনের বছরটা যেন আরো ভালো কাটতে পারি। আপনারা কি কেউ মামা হতে চান না? হ্যাঁ, দোয়া করবেন। এই বছর আমার প্ল্যান নেই, সামনের বছরও প্ল্যানিং নেই। কারণ সামনের বছরে আমরা বড় একটা লট নিয়ে দেশের বাইরে যাচ্ছি গানের জন্য, আমাদের চ্যানেলের জন্য। আমরা প্রায় 6 মাস আগে মালয়েশিয়াতে 10টা গানের জন্য গিয়েছিলাম, 10টা গান করে এসেছি। ওটা কিন্তু এখনো রানিং চলছে, বাট শেষ, এখন আর নেই। আবার আমাদের নতুন প্রজেক্ট শুরু করতে হবে। তো 10টা গান নিয়ে আমরা আবার দেশের বাইরে যাব। সেজন্য বালিতে গিয়েছিলাম লোকেশন দেখতে। এরপরে যাচ্ছি থাইল্যান্ডে, এখন জানি না কোথায় শ্যুটটা হবে। তো আরো 10টা গানের প্ল্যানিং আছে। এটা করার পরে তারপর আপনারা পেমেন্ট দেয় অবশ্যই দেয়। কি বলে পেমেন্ট ছাড়া আমি কাজ করি না, কারণ পুরো চ্যানেলের চাবি হচ্ছে আমার কাছে।
হ্যাঁ, তার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবকিছুই আমার কাছে। তো আমাকে পেমেন্ট পেমেন্ট না দিয়ে কই যাবে? আর এমনিতে প্রত্যেকটা কাজের আগে আমাকে একটা পেমেন্ট দেয়। কারণ আমাদের গানগুলো দেখলে বুঝবেন যে আমাদের গানের লুকগুলো খুব অন্যরকম থাকে। তামিল প্যাটার্নে বেশি থাকে এবং ড্রেস আপ গেট আপ খুব ভালো হাই কোয়ালিটিরই থাকে। তো এই ড্রেসের বাজেট থেকে শুরু করে আমার নিজের বাজেট সবকিছুই ও দেয়। আসলে মেয়েদের গ্রোথটা হয় কি, যখন সত্যি কথা, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েদের গ্রোথটা একটু চেঞ্জ হয়, হরমোনটাও চেঞ্জ হয়। সো অনেকেই আছে যে ওরকম জায়গায় থাকে, আর অনেকে আছে খুব তাড়াতাড়ি বাল্কি হয়ে যায় বা মোটা হয়ে যায়। এটা মেয়েদের একটা কমন একটা সমস্যা। আমাদের মানে পার্শ্ব দেশেই দেখবো সবাই কিন্তু খুব সচেতন, আমাদের দেশে কিন্তু আসলে এরকম সচেতন না। আমি যেমন জিম করি, কন্টিনিউ জিম করি, যখন জিম ছেড়ে দেই, হুট করে জিম ছেড়ে দিলে কিন্তু ডাবল ফ্যাট হয়ে যায়। তো এটা আবার মেনটেন করা অনেক কষ্ট, আসলে বডি কমানো অনেক কষ্ট। আমাদের দেশে সবাই নিজেকে মনে হয় না এত বেশি ভালোবাসে, নিজের প্রতি এত বেশি যত্নবান বা নিজেকে সময় দেয়। স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। ছেলেরা যেমন, হিরোরা যেমন নিজেকে ধরে রাখে, হিরোইনদেরও উচিত ধরে রাখা। কারণ স্বাস্থ্য নিজেরই, নিজেকেই সুন্দর রাখতে হবে। চেষ্টা করে, এখন কিন্তু সব হিরোইনরাই স্লিম, চেষ্টা করে নিজেকে ধরে রাখার জন্য।